কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবে। রাশেদ প্রধান সাম্প্রতিককালে যেই ধরনের বক্তব্য দিচ্ছে সেটা আসলে সুস্থ গণতান্ত্রিক চর্চার বহিঃপ্রকাশ না। তারা আসলে বাকস্বাধীনতার নামে আসলে অপপ্রচার এবং ব্যক্তি আক্রমণকে হাতিয়ার হিসেবে নিয়ে নিচ্ছে এবং প্রয়োগ করার চেষ্টা করছে। জামাতের যিনি আমির আছেন বা বিরোধী দলের নেতা, ওনাকে অনেকে চুম্মা শফিক বলে, অনেকে সমকামী হিসাবে বলে। এখন আমরা কি এগুলোকে প্রশ্রয় দিব? অতীতে আমরা ফ্যাসিস্ট খুনি হাসিনার সময়ে দেখেছি সরকারকে খুশি করার জন্য অনেকেই তোষামোদি করতো এবং জিয়া পরিবারকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলতো, অশালীন বক্তব্য দিত যাতে করে সরকারের সুযোগ সুবিধাগুলো বেশি নিতে পারে। কিন্তু এবার সেটা বাকস্বাধীনতার কারণে ভিন্ন উপায়ে দেখছি। এবার মূলত এটা করছে বিরোধী দলের যিনি নেতা আছেন শফিকুর রহমান, উনি উনার আশেপাশে কিছু ইতর শ্রেণীর লোকজনকে জড়ো করেছে, যারা মূলত তাদের বক্তব্য বিবৃতির মাধ্যমে সরকারকে মানে বিপদগ্রস্ত করার একটা চেষ্টা বা অপপ্রয়াস করছে, যার ফলশ্রুতিতে শফিকুর রহমানের আস্থাভাজন হওয়া। বা আমি যদি বলি স্পেসিফিক্যালি, এই সামনে আসলে দেখবেন সংরক্ষিত মহিলা নারী যারা প্রার্থী আছেন তাদের নাম ঘোষণা করবে সরকারি দল এবং বিরোধী দল। সেখানে আমি যতদূর জানি জাকবার যিনি প্রধান আছেন শফিউল আলম প্রধানের মেয়ে মূলত আমি জাকবার রাশেদ প্রধানের যিনি বোন উনি মূলত সংরক্ষিত আসনের প্রার্থী। আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগত জায়গা থেকে, সেই জায়গায় কিছু সুবিধা নেওয়ার জন্য উনি ওনার বক্তব্য বিবৃতির মাধ্যমে বিরোধী দলকে খুশি করতে যাচ্ছে। আসলে এর মাধ্যমে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা থাকে না। এখন যদি আমি পাল্টা বলি, আমাদের ছাত্র দলের কোনো সংগঠন বা অন্য কেউ যদি জামাতের যিনি আমির আছেন বা বিরোধী দলের নেতা, ওনাকে অনেকে চুম্মা শফিক বলে, অনেকে সমকামী হিসাবে বলে। এখন আমরা কি এগুলোকে প্রশ্রয় দিব? এগুলো তো বাকস্বাধীনতা না। আপনি বাকস্বাধীনতার নামে যদি যা খুশি তা বলাটাকেই আসলে স্বাধীনতা মনে করি, তাহলে আমাদের দলও যদি পাল্টা এই ধরনের চর্চা করে তাহলে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা থাকবে না। আমরা 5 আগস্ট পরবর্তী সময় সেটার পরিবর্তন চেয়েছি এবং আমি মনে করি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ যারা, তারাও এই বিষয়টাকে গুরুত্ব আরোপ করবে এবং এই বিষয়টাকে মাথায় নিয়ে বিশেষ করে জামাতের যিনি আমির এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, ওনার আশেপাশের এই ইতর শ্রেণীর যারা আছে তাদেরকে তাদের মুখে লাগাম টেনে ধরবেন এবং শব্দ প্রয়োগে সচেতন করবেন, যাতে করে ভবিষ্যতে সুস্থ গণতান্ত্রিক চর্চার পরিবেশ থাকে এবং রাজনৈতিক যেই পরিবর্তনটা আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে পেয়ে এসেছি বা আমরা চেয়েছি, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে সেই গণতান্ত্রিক উপায়ে বিরোধী পক্ষ সরকারের সমালোচনা করবে, যৌক্তিক সমালোচনা, তথ্য নির্ভরভাবে। অ্যাটলিস্ট এই ধরনের ব্যক্তি আক্রমণ থেকে তারা সরে আসবে বলে বিশ্বাস করি। আগে একজন ছিল, আমরা জানতাম মুরগি মিলন, আমরা যাদেরকে কটাক্ষ করে ডাকতাম, সেই জায়গায় কিন্তু আরেক, আমি নাম বলতে যাচ্ছি না আসলে বিব্রত করার জন্য, একই ধরনের বক্তব্য দিচ্ছে। এই রাশেদ প্রধান বিগত 1 মাস ধরে এই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে। ওনার শিষ্টাচারের ন্যূনতম যেই জায়গা সেটা থেকে কিন্তু বেরোয় আসছে। আসলে আপনি আমার সমালোচনা করতে পারেন, আমি আপনার সমালোচনা করতে পারি, কিন্তু সেটা অবশ্যই তথ্যভিত্তিক, যৌক্তিক এবং শিষ্টাচারের মধ্যে থেকে। আপনি সমালোচনা করতে গিয়ে যদি সেই বাকস্বাধীনতাটাকে এমনভাবে প্রয়োগ করেন যাতে করে আপনার আমার বিরুদ্ধেও যে কেউ যে কোনো ধরনের শব্দ প্রয়োগ, ব্যক্তিগত আক্রমণ, পারিবারিক আক্রমণ করতে পারে। আপনি জানেন আমাদের নারী নেত্রী যে দলেরই হোক আমি বলি, তাদেরকে নিয়েও কিন্তু এখন ভিন্ন ধারায় বিভিন্ন ধরনের অপকর্ম, অপপ্রয়োগ এবং ভুয়া ফটো কার্ডের প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি। এইগুলোকে যদি আমরা প্রশ্রয় দিই, আগামীতে সুস্থ রাজনৈতিক ধারা থাকবে না। তখন আপনার নামে যে কেউ যে কোনো ভুয়া তথ্য ছড়াতে পারবে, এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। আমি মনে করি বাকস্বাধীনতার একটা সীমা থাকা উচিত, যেটা নাকি তথ্য নির্ভর না হলে সেটা আমিও যদি হয় আমাকেও কোনো না কোনো শাস্তির আওতায় আনা উচিত। না হলে আমার এই যে বোন সাংবাদিক আছেন সামনে, আমি যদি ওনাকে নিয়ে যে কোনো ধরনের একটা বক্তব্য কালকে দিয়ে দিই, এটার যদি কোনো ধরনের শাস্তির বিধান না থাকে, তাহলে আমার দেখা থেকে আরও 100 জন কিন্তু এই ধরনের অপপ্রচার এবং ব্যক্তিগত আক্রমণকে টার্গেট হিসেবে নিবে এবং সেটার প্রয়োগ করতে যাবে। সেই জায়গা থেকে আমি মনে করি সেইখানে একটা লাগাম টানা উচিত সরকারের।